আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় কিভাবে আমরা করব। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে কি করতে হবে। তাহলে আমরা জানি এই যে গোলক রয়েছে, এই গোলকের গায়ে কতগুলো রেখা টানা রয়েছে, একটা পূর্ব থেকে পশ্চিম আর একটা রয়েছে উত্তর থেকে দক্ষিণ। এই যে আমাদের একটা গোলক, পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা টানা হয় এই রেখাটাকে বলা হয়েছে নিরক্ষরেখা। কোন রেখা? নিরক্ষরেখা। এই রেখার মান রয়েছে 0 ডিগ্রি। তাহলে যদি আমাদেরকে এই অক্ষরেখা অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে, এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব, এটা হচ্ছে আমাদের পশ্চিম, এই দিকটা হচ্ছে উত্তর, এটাকে হচ্ছে দক্ষিণ। তাহলে অক্ষরেখা কাকে বলবো? পৃথিবীর গায়ে বা গোলকের গায়ে যে কাল্পনিক রেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে কল্পনা করা হয়েছে তাকে বলছি আমরা অক্ষরেখা। তাহলে পূর্ব থেকে পশ্চিম, এইটুকু আমাদের জানা হলো যে অক্ষরেখা কাকে বলে। এবার রয়েছে এদের বৈশিষ্ট্য পরিচয়, অর্থাৎ বৈশিষ্ট্য কি বলছে। 1 নম্বর, অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 2 নম্বর হচ্ছে যে অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। এরপরে বলছে অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে যত উপরের দিকে যেতে থাকে এর মান বাড়তে থাকে, তাই তো? যেমন নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, তারপরে আমরা পেয়েছি 23.5 ডিগ্রি, তার উপরে আমরা পেয়েছি 66.5 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখা আবার ঠিক সেম, তার মান 23.5 ডিগ্রি, সেটাকে বলছি আমরা মকরক্রান্তি রেখা। আর 66.5 ডিগ্রি সেটাকে কি বলছি? কুমেরুবৃত্ত। এই হচ্ছে আমাদের অক্ষরেখা কাকে বলে, অক্ষরেখার পরিচয় মানে বৈশিষ্ট্য, মানে কোন কোন জিনিস দেখতে গেলে আমরা যে চিনতে পারবো যে অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত। এরপরে আমরা চলে আসবো দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কোনটা? আমরা গোলকের গায়ে দেখেছি যে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেই রেখাগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলে থাকি, তাই তো? এবার চলো আমরা দেখি দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা দেখার একটা, এখানে আমরা গোলক এঁকে নিচ্ছি। এর মান আমরা 0 ডিগ্রি, উত্তর দক্ষিণ, এটা রয়েছে পূর্ব, এটা রয়েছে পশ্চিম। তাহলে আমরা অক্ষরেখা জানতে গিয়ে পূর্ব পশ্চিমে যখন আমরা তার মান নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি, ঠিক সেই মতো এখানে এই দ্রাঘিমা যে রেখা রয়েছে তারও মান কিন্তু 0 ডিগ্রি। অর্থাৎ এই দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। আমরা অক্ষরেখাতে পড়েছিলাম সেটা হচ্ছে পূর্ণবৃত্ত, আর এখানে কিন্তু অর্ধ। তাহলে এর আমরা বৈশিষ্ট্যগুলো জানবো। দ্রাঘিমা রেখা
অর্ধবৃত্ত, তাই তো? তাহলে আমরা বুঝতে পারছি দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখা যে রেখা তার মান 0 ডিগ্রি, একে আবার মূল মধ্য রেখা বা দ্রাঘিমা রেখা বলা হয়। তাহলে আমরা কি জানতে পারলাম এর বৈশিষ্ট্যতে, যে উত্তর দক্ষিণে এই দ্রাঘিমা রেখাগুলো কল্পনা করা হয়, এবং আরেকটা বলছে প্রতিটি দ্রাঘিমা কত ডিগ্রি অন্তর অন্তর কল্পনা করা হয়েছে? 1 ডিগ্রি। প্রতিটি দ্রাঘিমা রেখা 1 ডিগ্রি অন্তর কল্পনা করা হয়েছে। এখান থেকে আমরা তাহলে মোটামুটি একটা ধারণা নিয়ে আসতে পারি যে ভূপৃষ্ঠে কোন স্থানে যখন অবস্থান জানতে হবে, তাহলে আমাদেরকে দুটোই জিনিস জেনে রাখতে হবে। একটা রয়েছে অক্ষরেখা, আর একটা হচ্ছে দ্রাঘিমা রেখা। অক্ষরেখাগুলো আমরা জানি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, আর দ্রাঘিমা রেখাগুলো রয়েছে উত্তর থেকে দক্ষিণে। পার্থক্য যদি বলে দিই এই অক্ষরেখার দ্রাঘিমা রেখা, তাহলে আমরা সেভাবে বলবো অক্ষরেখাগুলো হচ্ছে কি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্ত। সর্বোচ্চ দ্রাঘিমা রেখার মান 180 ডিগ্রি, তাই তো? আর অক্ষরেখার মান, সর্বোচ্চ অক্ষরেখার মান সর্বোচ্চ 179 রয়েছে। তারপরে রয়েছে সর্বনিম্ন মান, এই যে অক্ষরেখা যেটা রয়েছে এর মান হচ্ছে 0 ডিগ্রি, বাড়তে বাড়তে 79 গিয়েছে, মানে 179। আর এটা রয়েছে 0 ডিগ্রি থেকে শুরু করে 180, আর এদিক থেকে আবার 180। তাহলে এই পুরো বা পূর্ণবৃত্তটার মান রয়েছে 360 ডিগ্রি। তাহলে আমরা এই যে গোলকটা দেখতে পাচ্ছি, এই পূর্ণ গোলকের মানটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা এই যে বর্তমান কোন জায়গাতে অবস্থান করেছি, তাহলে এই অক্ষরেখার দ্রাঘিমা রেখা যদি জানি, তাহলে অক্ষাংশটা আমরা নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছি আমরা? তুমি বলো মজে দাঁড়াও। আর দ্রাঘিমা রেখার কে আরেকটা কি নামে আমরা ডাকতে পারি? দ্রাঘিমা রেখা কোন দিক থেকে কোন দিকে কল্পনা করা হয়েছে? গুড অ্যান্সার, বসো, খুব সুন্দর হয়েছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমাদের।